আমারে অনেকজনে বলে যে ব্লগ ভিডিও বানাতে, কিন্তু ব্লগ ভিডিও কি আর বানাবো? আমি তো কথাই বলতে পারি না ঠিক মতো। যদি ঠিক মতো কথা বলতে পারতাম তাহলে না ব্লগ ভিডিও বানাইতে পারতাম। কিন্তু যাই হোক, তারপরে চেষ্টা করতেছে যদি হয়ে যায় ব্লগ ভিডিও। তো জানি না এটাকে ব্লগ ভিডিও বলে না কি ভিডিও বলে, কিন্তু তারপরে চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি পাশে থাকেন আর ভালোবাসা দেন তাহলেই সম্ভব হবে। তো সবশেষে আজকে সকালবেলা যখন ডিউটিতে যাচ্ছিলাম, তো ডিউটিতে যাওয়ার সময় ভাবলাম যে না, একটু ভিডিও বানিয়ে নেই। তাই মোবাইলটা হাতে বাইর করে ক্যামেরাটা চালু করে একটু বাইর করে নিয়ে একটু ভাবসাব নিতেছি। তো কেমন হচ্ছে জানাবেন। তো অফিসে ডিউটিতে যাওয়ার পরে গাড়িটা পরিষ্কার করছি, করার পরে গাড়িতে বয়ে স্টার্টটা দিলাম। দেওয়ার পরে দেখি গাড়ির এসি চলে না, ঠান্ডা হাওয়া বাইর হয় না। তো গরম লাগা শুরু হলো। স্যারে বললাম, স্যার গাড়ি তো ভালো গাড়ি বন্ধ করে দিয়ে গেলাম 21 তারিখে, আজকে আইয়া দেখি তো গাড়িতে ঠান্ডা হাওয়া বাইর হয় না, গাড়িতে গরম হাওয়া বাইর হয়। তো এখন কি করা যায়? তো স্যারে বললো কি করা যায়, তাহলে এসি দেখো, এসি কী সমস্যা হয়েছে। পরে আবার আমি এসি গ্যাস চেক করে দেখলাম এসির গ্যাস নাই। তো এসির গ্যাস না থাকলে তাহলে ঠান্ডা হাওয়া বাইর হইবে কোত্থেকে? তো স্যারে আবার কইলো যেহেতু এসির গ্যাস নাই তাহলে মেকানিক্সের কাছে নেওয়া লাগবো, গ্যারেজে নেওয়া লাগবো, গাড়িটা ঠিক করা লাগবো, গ্যাস ভরা লাগবো। তো গ্যারেজে নিয়ে গেলাম গাড়িটা। তো গ্যারেজে নিয়ে যাওয়ার আগে স্যারে বলছি, স্যার ভালো গাড়ি রেখে গেলাম, গ্যাস শেষ হয়ে গেল গা। স্যার বললো হয়তো বা লিকেজ টিকেজ থাকতে পারে। আমিও বললাম যে হ্যাঁ স্যার, লিকেজ হয়তো বা থাকতে পারে। এই কথা বলার পরে স্যার বললো আচ্ছা ঠিক আছে, গাড়িটা গ্যারেজে নিয়ে যায় মিস্ত্রিকে দেখাও, দেখার পর কি হয় তখন দেখা যাবে। তো সবশেষে গাড়িটা নিয়ে গেলাম গ্যারেজে। নিয়ে যাওয়ার পরে মিস্ত্রিরে বললাম এই সমস্যা। মিস্ত্রি আবার বলার সাথে সাথে 5-7 জন পোলাপাইন লাগাই দিল। গাড়িটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। তো গাড়িটা সব খুললা মুল্লা চেক কইরা চেম্বার সব কিছু খুলে ফেলাইছে। খুলে পরে চেম্বার লিক। তো চেম্বার লিক থাকার কারণে গ্যাস বাইরে হয়ে গেছে। তাহলে তো করার কিছু নাই। এখন পরে চেম্বারটা পাল্টাই দেওয়ার পরে দেখেন গাড়ির সামনের অংশ পিছনের অংশ সব খুলে একবারে সারকার করে লাইছে। তো খোলার পরে কী করছে, চেম্বার একটা আনার পরে ওই চেম্বারটা বড় হয়ে গেছে। পরে ওই চেম্বার তো লাগে না, পরে ওই চেম্বার চেঞ্জ করে আনছে। পরে না পরে আবার আরেকটা চেম্বার লাগাইছে। লাগার পরে এই অবস্থা, সামনের অবস্থা হলো এইটা। তো দেখেন আজকে অবস্থা খুবই কষ্টকর। লাঞ্চে ভাতও নিয়ে গেছি না, ভাতও খাইতে পারছি না, ক্ষুধাও লাগছে, পেটের মধ্যে চুঁচু করতেছে। তার মধ্যে গাড়িও কাজ করা লাগবে, কখন কোন সময় কি হয় না হয় বলা তো যায় না। তাই গাড়ি